ওয়েলকাম সবাইকে সিকিম থেকে আপনাদের কাছে চলে আসলাম আর একটা ট্রাভেল সিরিজ নিয়ে। এখন আমরা গ্যাংটক থেকে বেরিয়ে লাচেনের রাস্তায়, আর রাস্তাটা দেখুন পুরোটাই অনেকটা সিনিক, জনবসতি একদম নেই বললেই চলে। আর দেখুন প্রত্যেক 2-5 মিনিট অন্তর অন্তর একটা ছোট ছোট ওয়াটারফল পাস করে যাচ্ছি আমরা। বলতে বলতেই দেখুন আমাদের পাশ থেকে বেরিয়ে যাচ্ছে দুটো ওয়াটারফল, আর এগুলো ক্রস করতে করতেই আমরা এগিয়ে যাচ্ছি লাচেনের দিকে। আর আজকে হচ্ছে ডে 1, আর এই ওয়াটারফলটা দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে। অনেক কিছুই ইনক্লুডেড এইবারের ট্রাভেল প্ল্যানে, কিন্তু তার আগে আজকের ভিডিওটা স্টার্ট করছি আগের দিনের রাত থেকে। গ্যাংটকের এমজি মার্গে অবস্থিত শ্রী জগন্নাথ ঠাকুরের এই ঠাকুরবাড়ি টেম্পল একটা মাস্ট টু ভিজিট প্লেস। ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে ডিনারের জন্য আমরা চলে গেছিলাম সাফেলে, আর ওখান থেকে অর্ডার করে দিয়েছিলাম এই জুসি মোমোগুলোকে, আর তারপর সেখান থেকে ডাইরেক্ট ব্যাক টু হোটেল। পরের দিন সকাল আমাদের শুরু হয় এমজি মার্কেরই একটা ফেমাস দোকান বেকার্স ক্যাফে থেকে। অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সাজানো গোছানো একটা ক্যাফে, যেখানে অ্যাপিটাইট, ডেজার্ট আর ব্রেকফাস্টের জন্য খুব ভালো ভালো অপশানস ছিল। দামের দিক থেকে একটুখানি কস্টলি এই জায়গাটা, তাও যদি ইংলিশ বা ফ্রেঞ্চ টাইপের ব্রেকফাস্ট ট্রাই করতে চাও তাহলে নিশ্চয়ই এই অপশানটা দেখতে পারো। আমরা তো কফি আর তার সাথে কিছু ফ্রেঞ্চ টোস্ট অর্ডার করেছিলাম, আর লাস্টে একটা টার্ট নিয়েছিলাম আমি, অ্যাপেল টার্ট, যেটা খেতে অনেকটা ভালো ছিল। তারপরে এইখানে কিছু ফটো তুলে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু এটা এমজি মার্টের ভিতরেই, তাই জন্য আমরা এমজি মার্টটা আরেকবার ভালো করে ঘুরেছিলাম সকালবেলায়। আমরা বলবো সকালবেলার এমজি মার্টের ভিউ আর রাত্রেবেলার এমজি মার্টের ভিউ অনেকটাই ডিফারেন্ট। আমাদের হাতে টাইম ছিল বলে আমরা এমজি মার্টে দুবেলাতেই আসতে পেরেছিলাম। এখান থেকে বেরিয়ে আমরা ডাইরেক্টলি চলে যাই ওয়াজরা স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের লাচেনের জন্য জার্নি শুরু হবে। আমাদের এই ট্রিপটা অ্যাকচুয়ালি প্রি গাইডেড ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে দিয়ে করানো। আমরা একটা 5 ডে 6 নাইটের প্ল্যান নিয়েছিলাম, যেটা ইনক্লুডেড ছিল ইস্ট সিকিম, নর্থ সিকিম অ্যান্ড গ্যাংটকের স্টে, সব কিছু মিলিয়ে। তো আমাদের এই প্রথম দিনের জার্নিটা শুরু হচ্ছে লাচেন যাওয়ার জন্য, আর আমরা রাস্তায় 2-3টে ভিউ পয়েন্ট দেখতে দেখতে যাব। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, তাও ওর ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমি শুধু এটাই অ্যাড অন করবো যে আমাদের এটা ফার্স্ট ট্রিপ নয় যেটা ওরা প্ল্যান করেছিল। এর আগেও কয়েকটা ট্রিপ আমরা ওদের সাথে করেছি, অ্যান্ড স্পেশালি ও আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরেই পড়ে, তো সেই হিসাবে একটা রিলেশন অলরেডি তৈরি হয়ে আছে। আমি বলবো এক্সপিরিয়েন্স আছে বলেই এভরি টাইম ও আমাদের জন্য এই রকম হাসেল ফ্রি আর বাজেট ফ্রেন্ডলি ট্রিপ প্ল্যান করে দিতে পেরেছে। ইভেন ও হোটেল আর সাইট সিনে অনেক কাস্টমাইজেশনও আমাদের অফার করেছে। এইসব এক্সট্রা অপশান অনেকটাই হেল্প করে বেটার ট্রিপ প্ল্যান করতে। এগেন, ইটস নট এ পেড প্রমোশন, ইভেন ও জানেও না এত তারিফ করছি ওর আমাদের ভিডিওতে। তাই একটা বড় থ্যাংক ইউ আমাদের জগন্নাথ ভাইকে আমাদের এই ট্রিপগুলো মেমোরেবল করার জন্য। থ্যাংক ইউ এগেন। আর এবার আসা যাক আমাদের ট্রিপে। তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে এটা একটা 5 ডে 6 নাইটের টোটাল ট্রিপ প্ল্যান, যার ভিতরে থাকা, খাওয়া, সাইট সিন সব কিছু ইনক্লুডেড আছে। আজকে আমাদের রাস্তাতে পড়বে বাটারফ্লাই ফলস, নাগা ফলস, তার সাথে সাথে চুংথাং ভিউ পয়েন্ট। এখানে আর একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, যে পারমিটসও আমাদের ট্রিপের ভিতরে ইনক্লুডেড ছিল, তাই চেক পয়েন্টগুলো আমরা একে একে পেরিয়ে যাচ্ছিলাম। আর পাহাড়ের মাঝখানে এরকম সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি লাচেনের দিকে। আপনারা এই রাস্তা সিনারিগুলো একটুখানি উপভোগ করুন, তারপরে সোজা আমরা চলে যাব আমাদের প্রথম ভিউ পয়েন্টের দিকে।
এখনও আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে পৌঁছইনি, বাট তার মাঝখানেই একটা সুন্দর দেখতে রিভার ক্রস করছিলাম। তাই ড্রাইভারকে একটুখানি রিকোয়েস্ট করলাম যাতে এখানটায় দাঁড়িয়ে কয়েকটা ফটো আমরা তুলতে পারি, আর সেও মেনে গেল। তাই জন্য আমরা এবার এখানে দাঁড়াবো আর কিছু ফটো তুলব, তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো। চারিদিকে ঘেরা এরকম সবুজ পাহাড়, আর তার মাঝখানে এরকম সুন্দর টার্কুইজ রঙের নদী বয়ে যাচ্ছে। এইটা দেখতে খুবই অসাধারণ লাগলো আমাদের। আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, আর তারপরে আবার গাড়িতে বসে এগিয়ে পড়লাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের জন্য। মাঝখানের এই ভিউ পয়েন্টটা যে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পেরেছি, তাই জন্য খুবই ভালো লাগলো। নদীর কালারটা খুবই ভালো লাগছিল, আর খুবই সুন্দর মিষ্টি হাওয়াও দিচ্ছিল এখানে। এখান থেকে বেরিয়ে কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে গেলাম বাটারফ্লাই ফলসে। আর দেখো এখানেও কি সুন্দর ফলসটা দূর থেকে দেখতে লাগছে। এখানে একটু কনস্ট্রাকশনের কাজ চলছিল, বাট তাও ভিউটাকে খুবই এনজয় করেছি। আবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। রাস্তাটা খুবই ভালো, বারবার বলে বলেও হাঁপিয়ে যাচ্ছি না। এই রাস্তা দেখতে দেখতে এবার যাচ্ছি নাগা ফলসের দিকে। ড্রাইভার দাদা বলল এখান থেকে আর 1 ঘন্টা মতন লাগবে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছোতে, যেটা নাগা ফলস। তার মাঝখানে এরকম সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ক্যাপচার করতে করতে এগিয়ে যাচ্ছি। তো আমাদের সাথে থাকো আগের জিনিসগুলো দেখার জন্য। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবে। নাগা ফলস পৌঁছানোর আগে আবার আর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম। এই যে জায়গাটা দেখছো, সবাই এখানে দেখলাম জলে নেমে মজা করছে, আর আমরাও তাই জন্য একটু পা ভেজাতে দাঁড়িয়ে পড়লাম এখানে। এই জায়গাটাকে এবার টাটা বাই বাই বলে এগিয়ে পড়ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর একটু সন্ধে হয়ে আসছে বলে সবার ভিতরে একটু তাড়াহুড়ো জেগে গেছে, কারণ না হলে সামনের ডেস্টিনেশনগুলো মিস করে যাব। কিন্তু দেখো সূর্য অস্ত যাওয়ার সময় আকাশটা কি সুন্দর লাগছে। আর এই আমরা পৌঁছে গেছি এবার আমাদের নাগা ফলসে। এবার আমাদের এখানে ফটো ভিডিও সেশন চলছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি সুন্দর পোজ দিচ্ছি। আর উল্টো দিকে আমাদের নাগা ফলস, আর পিছনের দিকে এই পাহাড়গুলোকে দেখো খুবই সুন্দর লাগছে। আর ওয়েদারটা এখানে খুবই ভালো লাগছিল। বেশিক্ষণ আর দাঁড়াতে পারলাম না এখানে, কারণ সূর্য প্রায় অস্ত যায়। আর এই টানেলটার আর একটা দিকেই অপেক্ষা করে আছে আমাদের তৃতীয় দিনের ভিডিওগুলো। সন্ধে হয়ে যাওয়ায় নাগা ফলসের পরে আমরা আর চুংথান ভিউ পয়েন্টটাকে আজকের দিনে কভার করতে পারলাম না, যদিও ড্রাইভার দাদা বলেছে ওটা লাস্টের দিন আমাদের কভার করিয়ে দেবে। তো আজকের দিনটা আমরা এই রকমভাবেই শেষ করছি, যেখানে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাচেন। আরও 1 ঘন্টা মতন লাগবে আমাদের সেখানে পৌঁছোতে। আর তারপর আমরা দেখব কীরকম আমাদের হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে আর বাকি জিনিসপত্রগুলো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ট্রাভেল সিরিজটা, যেখানে আমরা তুলে ধরবো সিকিম, মেনলি নর্থ সিকিমের জায়গাগুলো। তাই আজকের দিনের শেষ আমরা এখানেই করছি। আমাদের ফলো করুন এরকম আরও ভিডিও এনজয় করার জন্য। আমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে তাহলে আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিওর সাথে।